গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 13ই এপ্রিল, রবিবার, আর এখন বাজে প্রায় এটা হলো আমার আইফোনে শ্যুট করা প্রথম ব্লগ বা প্রথম ভিডিও বলতে পারো। তো আমি সত্যি কথা বলতে আইফোন নেওয়ার কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে নেই, বা আমার খুব একটা যে মানে আইফোন নিতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি আমরা যখন ঘুরতে গেছিলাম 11 তারিখ রিটার্ন ছিল, আর 10 তারিখে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, মানে চার্জ নিচ্ছে না ফোনটা। তো এসে সার্ভিস সেন্টারে দিলাম, ওরা বললো ফোনের মাদারবোর্ড খারাপ হয়ে গেছে বা ফোনে কিছু ডিস্টার্ব হয়েছে, সারাতে এখন প্রায় 14-15 হাজার টাকা মতো লাগবে। ওই জন্য আমি আর ফোন মানে সারানোর না ভেবেছি ফোন কিনতেই হবে। তো যাই হোক, কারণ আগেও একবার ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো, 8,500 টাকা দিয়ে সারিয়েছিলাম 2 বছর বা 3 বছর আগে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, কিন্তু আইফোন নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি ভেবেছি, সৌরভ বললো সেই যখন দামি ফোনের মধ্যেই যাচ্ছি তো আইফোন নিয়ে নেওয়াটাই বেটার, কারণ ভালো সব দিক থেকে। হ্যাঁ, আর সকালবেলা আমি টিফিন বানাচ্ছিলাম, এই ভিডিও ক্লিপটা আমি আগেই নিয়ে রেখেছিলাম আর পরে ইন্ট্রো দেওয়ার পরে অ্যাড করে নিয়েছি। তো সকালে টিফিনে করছিলাম চাউমিন। সেদিন অল্পই করেছিলাম কারণ জয়ন্ত কাকুও ছিল না, বড়বাজারে চলে যাচ্ছিলো। শুধু সৌরভ, আমার, মায়ের জন্য আর বাবার জন্য, এই 4জন, আর দাদু তো একটুখানি খায়, 5জন। তো যাই হোক, অল্পই চাউমিন করেছিলাম। আর সেদিন চাউমিনে কিন্তু আমি বিনসের বদলে বরবটি দিয়েছিলাম, কিন্তু সেটা সৌরভ বরবটি বা কোনো সবজিই খায় না, কিন্তু সেদিন বুঝতেও পারিনিও যে চাউমিনে বরবটি দিয়েছি। ঘরবাড়ির অবস্থা এখনও কিছুটা এরকম, কি করবো আর। আজকে কিছুটা দিয়ে আসবো, পিসিদের বাড়ি যাবো, মানে জেঠু পিসি সবাইকে দিয়ে আসবো, আর কাকিদেরটা হয়তো মার কাছে দিয়ে আসবো। আজকে রান্না হবে কাতলা মাছ, দই কাতলা হবে মনে হয়। আজকে রবিবার, কিন্তু মাংস নেই, একটু দুঃখ। এখানে মনে হয় কুমড়ো চচ্চড়ি হবে, উচ্ছে ভাজাও হবে। অনেকটা বড় কাতলা মাছ, বাবা বলছিল ফোনে। দুপুরবেলা সঞ্জীবদা আবার ডাল আর পটল চিংড়ি দিয়েছিল, তিতো ডাল, মানে যেটা উচ্ছে দিয়ে হয়। আর আমাদের করেছিলাম কাতলা মাছটা দুভাগে, একটা ডাঁটা আলু মাছের ঝোল আর একটা দই কাতলা, আর সাথে উচ্ছে ভাজাও করেছিলাম। আর এখানে হচ্ছে দই কাতলা। বসে গেছে, কতটা ঝোল করেছিলাম। এটাই কি, কুমড়ো চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এটা পাপিয়া দিয়ে দেবে তরকারি, মানে এটা চলে স্টেবিলিটি কমে যাবে। কিন্তু সারাদিন আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ সৌরভ তো ফোন নিয়ে চলে গেছিলো, ফোনে সেট আপই করছিলো বসে বসে। তো এখন ফোনটা পেলাম, তাই এখন আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, চলো, এখন 2:30 বাজে। রূপসা আর আমি এখন খেতে বসেছি, সৌরভের ভাত বাড়া রয়েছে। দেখি কেমন সেজেছো, পুরো রেডি। এরকম স্ট্রেট কেন, একদম প্যারেড করতে এসছো? রূপসা রেডি। কোথায় যাবে রূপসা এখন? ও, আর পিসি শাশুড়ি, জেঠি শাশুড়ি, কাকিদের বাড়িতেও চিনি না, তাই যাব না। দেখি, চলো এখন এগুলো দিয়ে আসি। খেয়ে নাও পাপে, খেয়ে নাও। বাবা, কি ঢঙের খাওয়া ওটা! খা, ঠান্ডা হয়ে গেছে। জামা কাপড়গুলো দেখি। মামার? ও, তোমারটা দেখাও। তো মামার, বড় মামার, ছোট মামার কোনটা? কোন মামা? তো সবই তো গুলিয়াই দিলি তুই, তোরগুলো দেখা। আমি গোছালাম, সুন্দর কালারটা, ওয়াও। এইটা আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? ও বাবা, ম্যাচিং ম্যাচিং তো, প্যান্ট দুটো ম্যাচিং হলো না তো। হ্যাঁ, এটা কি সেন্ট? হ্যাঁ, জামা দুটো সুন্দর হয়েছে। সামনে সাবুদানা দিয়ে বেশি। হ্যাঁ, সাবুদানা না, আমাদের একটা জুতো দিয়েছিল শাড়ির মিলে থেকে মামারা, সাবুদানার জুতো। এগুলো সাবুদানা নয়, ওই আর কি, ওই পেজ নাম্বারগুলো এরকম গোল করে দিয়ে যখন ঠিক ঠিক পরে না। আমার পয়লা বৈশাখে জামা কাপড় হয়নি, তোর মধ্যে একটা দিয়ে দে, আমি নিয়ে চলে যাই, ঠিক আছে?
প্যান্টটা ব্ল্যাকটা নেবি, ঠিক আছে। এবার মামার সাথে বসে পড়াশোনাটা করে নাও, সব আছে ঠিক আছে, ঘোরা হচ্ছে সব হচ্ছে, এবার পড়াশোনা হবে। যে মানা কুমড়ো কাটছে, ওই মারা নিরামিষ চাচ্চেরি করেছে না, এই কুমড়ো চাচ্চেরি, কুমড়ো চচ্চড়ি দুপুরবেলা করিনি। সাবু মেখেছিলাম। ইস, আমার একদম সব থেকে অসহ্যের জিনিস। টুকটুকিও তাই বলে গেল। টুকিও বলছে সব। আমি খাবো না তাও ভালো, কিন্তু আমি সাবু খাবো না, আমি না খেয়ে থাকবো। টুকটুকি বলে আমি একটা কলা খেয়ে নেবো। আমি খাবো না তাও ভালো, আমি সাবু খাবো ও না। বলে গেল দিদা আমি মানে কলা চোখের বিষ। দিদা বলছে দিদা আমি কলা খেয়ে নিয়ে নেবো, আমি কিন্তু সাবু খাবো না। এই ছোট পড়তে নিতা যা। পিসির মা সাবু মাখত। দুধ তুই খাবি তো। রূপসা এখন ঘোরা হয়ে গেছে, তাই এখন বসে একটু অঙ্ক প্র্যাকটিস করছে, তাড়াতাড়ি করে নাও। আর আমি জামা কাপড় ভাঁজ করবো কিছুটা, আর ওখানে কিছুটা এখনো রয়েছে। এখন বাজে 10টা, আর বাবা আজকে চলে এসছে এখনই, আজকে তাড়াতাড়ি এসছে। আমি রুটি করে এখন খাবার গরম করছি। মা আটাটা মেখে দিয়েছে, আমি জাস্ট রুটি করেছি, আজকে আমার ভালো লাগছিল না, তো ওই জন্যই। আর এখন জল ভরবো, জল ভরা বাকি। গরমে তো মানে 2-3বার করে জল ভরতে লাগছে, এত গরমে জল লাগছে, সবাই খাচ্ছে। আর ঠান্ডা জল তো সবারই, গরম নর্মাল জল খুব কমই খাচ্ছে, সবাই এখন ঠান্ডা জলটাই বেশি খাচ্ছে। তো চলো আবার জল টল ভরে আবার ফ্রিজে দিই, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। এখন 1:45 বাজে, এখনও শুতে পারিনি। এখন এই ঝাড় দিয়ে এলাম, নিচতলাটা ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু কালকে মুছবে, আর জামা কাপড়ও বার করে দিয়েছি, কালকে কাচবে তার জন্য। এগুলো সব কাচবে কালকে, বার করে রেখেছি। এই জামা কাপড়গুলো রাখার জন্য একটা লন্ড্রির ব্যাগ কিনতে হবে, তার জন্য মানে এই জামা কাপড়গুলো রাখতে খুব সুবিধা হবে। আর খারাপ, ভীষণ টায়ার্ড, জানি না কেন। আর এখন যেগুলো কালকে কাচবে সেগুলো বার করে দিয়েছি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি তেমন কিছু নেই ব্লগে দেখার মতো, বা তেমন ভিডিও করা হয়নি কিছু। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।